আজ আমরা রাসায়নিক বিক্রিয়ার সমতা বিধানের পদ্ধতি নিয়ে আলোচনা করব। বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা সমান করার জন্য বিক্রিয়ক এবং উৎপাদকের সংকেতের সামনে প্রয়োজনীয় সংখ্যা যেমন 1, 2, 3, 4 ইত্যাদি দিয়ে গুণ করতে হয় এবং পরমাণুর সংখ্যা সমান করার জন্য চেষ্টা করে যেতে হয়। সমীকরণের সমতা করার জন্য কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, কিন্তু কিছু কৌশল অবলম্বন করা হয়। সেগুলো এরকম: 1. প্রথমে বিক্রিয়ক এবং উৎপাদকের সঠিক সংকেত লিখে বিক্রিয়ার সমীকরণ লেখা হয়। 2. সমীকরণে সমতা না থাকলে বিভিন্ন বিক্রিয়ক এবং উৎপাদককে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে দুই পাশে মৌলের পরমাণুর সংখ্যা সমান করার চেষ্টা করা হয়। 3. প্রথমে যৌগিক অণুতে বিদ্যমান মৌলের পরমাণু সংখ্যার সমান করা হয়, পরে মৌলিক অণুতে বিদ্যমান মৌলের পরমাণুর সংখ্যা সমান করা হয়। 4. সমীকরণের তীর চিহ্ন এবং সমান চিহ্নের বাম পাশের সকল মৌলের পরমাণুর সংখ্যা এবং সমীকরণের তীর চিহ্ন এবং সমান চিহ্নের ডান পাশের সকল মৌলের পরমাণুর সংখ্যা সমান করতে হবে। 5. সমীকরণের উভয় পাশে প্রত্যেকটি মৌলের পরমাণুর সংখ্যা সমান বা সমতা হলেই ওই সমীকরণের সমতা হয়েছে বলে বিবেচিত হবে। Mg প্লাস HCl MgCl2 প্লাস H2 এই বিক্রিয়ায় যৌগিক অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ক্লোরিন পরমাণু আছে একটি, কিন্তু ডান পাশে যৌগিক অণু ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে ক্লোরিন পরমাণু আছে দুইটি। কাজেই উভয় পাশে ক্লোরিন পরমাণুর সংখ্যা সমান হয় নাই। আবার বাম পাশে হাইড্রোজেন পরমাণু আছে একটি, কিন্তু ডান পাশে হাইড্রোজেন পরমাণু আছে দুইটি। কাজেই উভয় পাশে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান নেই। আবার এই বিক্রিয়ায় বাম পাশে ম্যাগনেসিয়াম পরমাণু আছে একটি, কিন্তু ডান পাশে ম্যাগনেসিয়াম পরমাণু আছে একটি। কাজেই উভয় পাশে ম্যাগনেসিয়াম পরমাণুর সংখ্যা সমান হয়েছে। প্রথমে সমীকরণের উভয় পাশে ক্লোরিন পরমাণুর সংখ্যা সমান করার চেষ্টা করি। এক্ষেত্রে বাম পাশের হাইড্রোক্লোরিক অ্যাসিডকে 2 দিয়ে গুণ করি। এখানে বাম দিকের প্রতিটি পরমাণুর সংখ্যা এবং ডান দিকের প্রতিটি পরমাণুর সংখ্যা সমান হয়েছে। অতএব রাসায়নিক বিক্রিয়ার বা সমীকরণের সমতা বিধান হয়েছে। সমীকরণের সমতা হয়ে গেলে তাকে সমান চিহ্ন দ্বারাও লেখা যায়।